যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার আধার হলেন একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, ক্ষমতার উৎস কখনো বলা যাবে নাকি? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, ক্ষমতার উৎস যারা মনে করবে, তারা কখনো মুসলিম হতে পারে না, তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার কুড়িগ্রামের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। জগতে যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টির উপরে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। যত বড় প্রাণী হোক না কেন, মানুষ তাকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে। কি কথা বলেন? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য তাদেরকে আমি বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি দিয়েছি পবিত্র রিজিক। রিজিকটা হতে হবে পবিত্র। সবাই একটু কথা বলেন তো, রিজিক কি হতে হবে? পবিত্র রিজিক হতে হবে। কথা হলো, যেই ব্যক্তি অবৈধ উপায়ে, অসৎ উপায় অবলম্বন করে সম্পদ অর্জন করে, তার রিজিক কি আর পবিত্র থাকে নাকি? পবিত্র থাকে না। যেই ব্যক্তির রিজিক পবিত্র থাকবে না, যেই ব্যক্তির ইনকাম পবিত্র থাকবে না, হালাল ইনকাম যার থাকবে না, আল্লাহর কাছে তার বিন্দু পরিমাণ কোনো সম্মান নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সম্মান আল্লাহর কাছে যদি আমি আপনি পেতে চাই, আল্লাহকে ভয় করতে হবে। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে, ও কখনো হারামখোর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, আমার দেশে হারামখোর আছে না নাই? হারামখোরের দাপট আছে না নাই? কম না বেশি? হারামখোরের সংখ্যা কম না বেশি? হারামখোরের সংখ্যা কম, কিন্তু হারামখোরের দাপট বেশি। কি কথা বলেন? এই হারামখোরদেরকে প্রতিহত করতে হবে, হারামখোরদেরকে রুখে দিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। এটার ব্যাপারে মুমিনদেরকে আজ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সঙ্গে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা তাওবার 110 নম্বর আয়াতের খণ্ডিত অংশ তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সমন্বয় করে কিছু কথা রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়ত বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত আমার নাগেশ্বরীর ভাইয়েরা, কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। আল্লাহ কিন্তু সবাইকে ডাক দেন নাই। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। ঈমানটা আনতে হবে একজনের ওপরে, তিনি কে? আমরা কি আল্লাহকে দেখেছি নাকি? আল্লাহকে না দেখে আমি আপনি ঈমান আনয়ন করেছি। যারা আল্লাহকে না দেখে ঈমান আনয়ন করে, গায়েবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, তারা হয়ে যায় মুত্তাকি বান্দা। কি কথা বলেন? পবিত্র কোরআনের সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনয়ন করবে। আমরা আল্লাহকে দেখি নাই,
জান্নাত জাহান্নাম দেখি নাই, ফেরেশতা দেখি নাই, তারপর আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। আমার আপনার এই পৃথিবীতে সবচাইতে বড় অর্জন হলো আমি আপনি কতটুকু আল্লাহকে ভালোবাসতে পেরেছি, আল্লাহকে কতটুকু ভয় করতে পেরেছি। আমার আপনার সম্পদের পাহাড় থাকতে পারে, আমার আপনার সুন্দর চেহারা থাকতে পারে, আমার আপনার সফল ব্যবসা থাকতে পারে, কিন্তু আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, বিন্দু পরিমাণ সম্মান আমি আল্লাহর কাছে পাবো না। কি কথা বলেন? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে তারাই সম্মানিত, ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার কাছে, আতাকাকুম, যার তাকওয়া যত বেশি। তার মানে গোটা জগতের সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন মানুষকে সম্মান দিয়েছেন, আবার মানুষের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মানিত হয় যারা যত বেশি আল্লাহকে ভয় করে। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো। এরপরই রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, সেটা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহকে ভয় করতে হবে, আবার সত্যবাদীদের সঙ্গী হতে হবে। সত্যবাদী ছাড়া মিথ্যাবাদীরা কখনো মুসলমানের সঙ্গী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সত্যবাদীদের সঙ্গী হতে হবে। এখন আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে সবচাইতে বেশি সত্য, মহাসত্য হলো একটি কিতাব। সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? এই কিতাব যাদের সঙ্গে আছে, যাদের কাছে আছে, আমার আপনার তাদেরই সঙ্গী হতে হবে। আল্লাহর কোরআন যাদের কাছে নাই, মুসলমান কখনো তাদের সঙ্গী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয়। আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আর এই পৃথিবীতে সবচেয়ে বড় সত্য হলো মহাগ্রন্থ আল কোরআন। এটা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল আছে নাকি? ভুল তো দূরের কথা, দেয়ার ইজ নো ডাউট। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফী, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য গাইডলাইন। তার মানে আমরা যদি নিজেদেরকে মুত্তাকি দাবি করি, এই কোরআনকে দেখে দেখে আমাকে আপনাকে পথ চলতে হবে। কি কথা বলেন? নবীজি স্পষ্ট বললেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। নবীজি স্পষ্ট বলছেন, মান জাআলাহু আমামাহু, যেই ব্যক্তি এই কোরআনটাকে তার ইমাম বানিয়ে নিতে পারবে। কি বানিয়ে নিতে পারবে বলেন? একটু জোরে বলেন, কি বানাতে পারবে? নবীজি বললেন, মান জাআলাহু আই জাআলাল কোরআন, যেই ব্যক্তি এই কোরআনকে ইমাম বানিয়ে নিতে পারবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআনটাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার টার্গেট যদি হয় জান্নাত, আমার আপনার টার্গেট যদি হয় মুত্তাকি বান্দা হওয়া, তাহলে আমাকে আপনাকে কোরআনের বিকল্প অন্য কোনো পন্থা অবলম্বন করা যাবে না। এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। রব্বুল আলামিন আমাকে আপনাকে এক নাম্বার অর্ডার দিলেন, আল্লাহকে ভয় করব। সবাই একটু কষ্ট করে বলেন তো, কাকে ভয় করব? এক নাম্বার আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় নম্বর অর্ডার আল্লাহ দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হতে হবে। কাদের সঙ্গে হবে বলেন? সত্যবাদীদের সঙ্গে আমরা হব। এরপরে রব্বুল আলামিন আমাকে আপনাকে যে দায়িত্বটা দিয়ে দিলেন, আল্লাহকে ভয় করে সত্যবাদীদের সঙ্গী হওয়ার পরে আমার আপনার কর্মসূচি হবে দুইটা। সবাই একটু কষ্ট করে বলেন তো, কয়টা কর্মসূচি? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি
تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ বলছেন আমার বান্দারা কুনতুম খায়রা উম্মাহ তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে এমন একটা উম্মাহ তোমরা হতে পারবে তোমরা ভালো উম্মাহ হতে পারবে খায়র উম্মাহ হতে পারবে শ্রেষ্ঠ জাতি হতে পারবে আমরা সবাই শ্রেষ্ঠ জাতি হতে চাই কি চাই না সত্যবাদীদের সঙ্গী হব সত্যবাদীরা একত্রিত হয় আমি আপনি যদি শ্রেষ্ঠ উম্মাহ হতে চাই শ্রেষ্ঠ জাতি হতে চাই রব্বুল আলামিন বললেন তা'মুরুনা বিল মা'রুফ তোমাদের দায়িত্ব হলো এক নম্বরে তোমরা সৎ কাজের আদেশ দেবে তার মানে নিজে একাকী সৎ কাজ করলে হবে না নিজেকে সৎ কাজ করতে হবে এবং সৎ কাজের আদেশ দিতে হবে নির্দেশনা কার সবাই বলেন কার নির্দেশনা এরপরে 2 নম্বর আল্লাহ বলছেন ওয়াতানহাউনা আনিল মুনকার যেখানে অসৎ কাজ দেখবে সেখানেই বাধা প্রদান করবে কি কথা বলেন নিজে একাকী অসৎ কাজ থেকে দূরে থাকা এটা ইসলাম পরিপূর্ণ পালন করা হয় না নিজে একাকী অন্যায় কাজ থেকে দূরে সরে থাকতে হবে মন্দ কাজ থেকে দূরে থাকতে হবে আবার চোখের সামনে যারা অন্যায় কাজ করবে মন্দ কাজ করবে তাদেরকে বাধা প্রদান করতে হবে ওয়াতুমিনুনা বিল্লাহ আর ঈমানটা রাখতে হবে কার উপরে সবাইকে বলতে হবে কার উপরে যেই ব্যক্তির আল্লাহর উপর ঈমান আছে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কথা বলেন ঠিক কিনা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বলছেন মুমিন বান্দা যারা হবে তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে এই জায়গাতে আমার আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে আমাদের অনেক ভাইরা কতগুলো বোঝার চেষ্টা করে না বলে আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি আমি তো হজ করি আমি তো যাকাত দেই আমি তো আমারটা ভালো করে করছি নিজে বাঁচলে বাপের নাম এমন প্রচলন আপনাদের এদিকে আছে না নাই বলে নিজে বাঁচলে বাপের নাম কিন্তু ইসলামে নিজে বাঁচলে বাপের নাম এই কথা বলার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা নবীজিকে অফার দেওয়া হয়েছিল নবীজিকে চাচার মাধ্যমে প্রস্তাব দেওয়া হলো যে তুমি তোমার মতো একাকী ইবাদত করো তোমার যদি বাড়ির দরকার হয় তোমাকে প্রাসাদ বানিয়ে দেওয়া হবে তোমার যদি নারীর দরকার হয় তোমাকে নারী দেওয়া হবে তোমার যদি সম্পদের দরকার হয় তোমাকে সম্পদ দেওয়া হবে তবে শর্ত হলো তুমি একাকী ইবাদত করবে আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবে না নবীজি তার চাচাকে বললেন চাচা আপনি তাদের প্রস্তাবটা ফিরিয়ে দিন তারা তো আমাকে দুনিয়ার সম্পদের লোভ দেখিয়েছে যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র দেওয়া হয় তবু আমি এই প্রস্তাব প্রত্যাখ্যান করব না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না এই দাওয়াত থেকে আমি বিন্দু পরিমাণ পিছপা হব না বলেন আল্লাহু আকবার যদি একাকী ইবাদত করে পার পাওয়া যেত নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না কথা বলেন ঠিক কিনা নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন নবীজি ওই তৎকালীন কাফেরদের সঙ্গে নবীজির কোনো দ্বন্দ্ব ছিল না নবীজির সঙ্গে তাদের দ্বন্দ্ব হয়েছিল নবীজি শুধুমাত্র বলেছিলেন সৃষ্টি যার হবে আইনও তারই চলবে কি কথা বলেন এই যে আমি আপনি কোরআন নিয়ে বসেছি এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ ঢুকিয়ে দেন নাই কথা বলেন ঠিক কিনা এই যে কোরআন আছে এই কোরআনের মধ্যে আল্লাহ নীতি ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ আমাকে আপনাকে 2টা কর্মসূচি দিয়েছেন সবাই একটু কষ্ট করে বলেন কয়টা কর্মসূচি 2টা কর্মসূচি আমরা এখান থেকে মুখস্থ করে যাব বলি ইনশাআল্লাহ 2টা কর্মসূচি রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন সেটা হলো সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি আমার দেশে অসৎ কাজ মন্দ কাজ আছে না নাই কম না বেশি আমার দেশে চুরি আছে না নাই দুর্নীতি আছে না নাই কম না বেশি দিন দিন বাড়ছে না কমছে শিক্ষিত বাড়ছে না কমছে শিক্ষিতও বাড়ছে দুর্নীতিও বাড়ছে আসলে কথা তো হওয়া উচিত ছিল শিক্ষিত বাড়ছে দুর্নীতি কমছে কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়
আমার দেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর, যার চেয়ার যত বড় সে তত বড় ডাকাত। একটাই কারণ, একটি কিতাবের নীতির অভাব। সেই কিতাবের নাম কি? নবীজির সুন্নাত, নবীজির আদর্শ আমার আপনার জন্য বাধ্যতামূলক একজন করে দিয়েছেন। তিনি কে? আমি আপনি দাঁড়ি রেখেছি, আমাদের ভাইয়েরা এখানে টুপি মাথায় দিয়েছে, আমরা লম্বা জামা পরেছি, জুব্বা পরেছি। এগুলো পরার কারণ হলো আমাদের নবীর মুখে দাঁড়ি ছিল, নবীজির মাথায় টুপি ছিল, আমার ভাই পাগড়ি পরে আছে, নবীজির মাথায় পাগড়ি ছিল। এই জন্য নবীজিকে অনুসরণ করে আল্লাহ আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি হলেন আমাদের জন্য বেস্ট ক্যারেক্টার। কি কথা বলেন? বেস্ট ক্যারেক্টার হচ্ছেন নবীজি। নবীজির ক্যারেক্টার অনুসরণ করতে গিয়ে আমরা দাঁড়িয়ে রেখেছি, টুপি মাথায় দিয়েছি, পাগড়ি মাথায় দিয়েছি, লম্বা জামা পরেছি। এগুলো সুন্নাত। তবে এগুলো সুন্নাতের মধ্যে আমাকে আপনাকে সীমাবদ্ধ থাকলে হবে না। নবীজির সুন্নাত তো এটাও ছিল, রাষ্ট্রে চুরি হয়েছে, নবীজি চুরির বিচার করেছেন একটি কিতাবের নীতি দিয়ে। সেই কিতাবের নাম কি? সবাই কষ্ট করুন, সেই কিতাবের নাম কি? আজকে আমার দেশে যদি কোরআনের নীতি থাকতো, যেই সমস্ত অফিসারেরা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এমন চোর অফিসার আমার দেশে আছে না নাই? আছে না নাই? কোরআন স্পষ্ট বলছে সূরা মাইদা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চুরি করেছে, প্রমাণিত হয়েছে, চোর মহিলা হোক আর পুরুষ হোক, হাত কেটে দাও। বলেন আল্লাহু আকবার। আজকে আমার দেশে যেই সমস্ত দুর্নীতিবাজেরা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, চুরি করছে, দুর্নীতি করছে, এই সমস্ত দুর্নীতিবাজ অফিসারদের কোনো দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে শুধু সাসপেন্ড নয়, দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে ওই দুর্নীতিবাজ অফিসারের চুরির দায়ে যদি ওই দুর্নীতি অফিসারের হাত যদি ওই বাইতুল মাকারমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে কিংবা হাইকোর্টের সামনে দুর্নীতিবাজ একটা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, আর গোটা দেশে যদি ওই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হতো, ওই দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে দেশের বাকি চোর অফিসারগুলো ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? এই তো হুজুর রাজনীতি শুরু করে দিয়েছে, বলে কি বলে না? আমরা যে কোরআন নিয়ে বসেছি, বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? আমরা যে কোরআন নিয়ে বসেছি, এই কোরআনের মধ্যে নীতি আছে না নেই? জোরে বলেন, নীতি আছে না নেই? কোরআনের যে নীতি আছে, এই নীতি চাইতো শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে? হতে পারে? আমরা আমাদের বাংলা ভাষায় কোনো কিছুর শ্রেষ্ঠত্ব যদি বোঝাতে চাই, সেরা যদি বোঝাতে চাই, তাহলে আমরা কিছু বিশেষণ ব্যবহার করি। আমরা কিছু বিশেষণ ব্যবহার করে থাকি। যেমন আপনাদের এলাকাতে হাঁসের মধ্যে যে হাঁসটা সেরা হাঁস, শ্রেষ্ঠ হাঁস, বড় হাঁস, কি বলা হয়? বলেন বলেন, রাজহাঁস। আবার শহরের মধ্যে গেলে কিছু বিল্ডিং দেখা যায়, এত সুন্দর তৈরি করেছে। ঢাকার যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যায়, ডিজাইন দেখে, সৌন্দর্য দেখে, বিল্ডিং দেখার সঙ্গে সঙ্গে মনের অজান্তে একটা কথা বের হয়ে যায়, কত সুন্দর রাজপ্রাসাদ বানিয়েছে। কি বলে কি বলে না? রাজা কিন্তু ওই প্রাসাদে থাকে না, কিন্তু বিল্ডিং এর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য বলে যে কত সুন্দর রাজপ্রাসাদ বানিয়েছে। বলে কি বলে না? তার মানে প্রাসাদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য বলা হয় রাজপ্রাসাদ। আবার যে সমস্ত মিস্ত্রি ভাইয়েরা রাজপ্রাসাদ তৈরি করে, তাদেরকে কি বলা হয়? বলেন বলেন, রাজমিস্ত্রি। আবার আগের দিনে রাজারা যেই বাড়িতে থাকতো, সেই বাড়ি ছিল রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ বাড়ি, এই জন্য বলা হয় রাজবাড়ি। কি কথা বলেন? তার মানে বাড়ি যদি শ্রেষ্ঠ হয়, যদি হয় রাজবাড়ি, হাঁস যদি শ্রেষ্ঠ হয়, হয় রাজহাঁস, প্রাসাদ যদি শ্রেষ্ঠ হয় রাজপ্রাসাদ, মিস্ত্রি যদি শ্রেষ্ঠ হয় রাজমিস্ত্রি, তাহলে কোরআনের নীতি শ্রেষ্ঠ হয়ে ওটাই হবে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? কারা কারা মতের পক্ষে আছেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সব জায়গায় জালো। নারায়ে
সকলকে কবুল করেন, বলেন আমিন। বিরক্ত হলেন আমার কথায়? বিরক্ত হলেন আমার কথায়? আমাদেরকে সৎ কাজের আদেশ একজন দিয়েছেন, তিনি কে? আমাদেরকে সৎ কাজের আদেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আবার আমাদেরকেও বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরাও সৎ কাজের আদেশ দাও। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমার আপনার ইসলাম সম্পর্কে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। আমার আপনার নবীজি মসজিদ নববীর যেমন ইমাম ছিলেন, আমার আপনার নবীজি রাষ্ট্রের ইমাম ছিলেন। কথা বলেন, কি কথা বলেন? নামাজটাকে শুধুমাত্র নিজে পড়লে হবে না। এখানে মুহতারাম শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন বসে আছেন, অনেক উলামায়ে হযরত এখানে বসে আছেন, মঞ্চে বসে আছেন। তারা আমার সঙ্গে একমত হবেন, আপনারাও বুঝে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের যেই জায়গাতে নামাজের কথা বলেছেন, 82 জায়গায় রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করতে বলেছেন শুধুমাত্র পবিত্র কোরআনের একটা জায়গা, যেই জায়গাতে রব্বুল আলামিন নামাজটাকে পড়তে বলেছেন সেটা হলো সবচাইতে ছোট সূরা। কি নাম? পবিত্র কোরআনের সবচাইতে ছোট সূরার নাম কি? সূরা কাউসার। সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা রবের জন্য নামাজটাকে সম্পন্ন করো, নামাজ আদায় করো, কুরবানি করো। একটা জায়গায় রব্বুল আলামিন নামাজটাকে সম্পন্ন করতে বলেছেন, আর গোটা কোরআনের প্রত্যেকটা জায়গায় রব্বুল আলামিন নামাজটাকে প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। তার মানে এর দ্বারা ক্লিয়ার হয়ে যায় আমাকে আপনাকে নিজে নামাজ পড়তে হবে, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে সৎ কাজ করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে। আজকে আমাকে আপনাকে যদি প্রশ্ন করা হয়, দিন দিন আমাদের সমাজে শিক্ষিত মানুষ বাড়ছে, আমরা প্রশ্নের জবাব দিয়ে দেই যে হ্যাঁ বাড়ছে। তবে কষ্ট নিয়ে বলতে হয় আজকে আমার দেশে শিক্ষিত মানুষ আছে, কিন্তু কোরআন তেলাওয়াত করার মানুষের সংখ্যা বড়ই কম। কি কথা বলেন? বড় বড় ডিগ্রি অর্জন করেছে, পিএইচডি হোল্ডার হয়েছে, একাধিক পিএইচডি নিয়েছে, অথচ কোরআন পড়তে পারে না, এমন লোক আছে না নাই? আজকে আমি আপনি আমার আপনার সামনে কোরআনটা কি তেলাওয়াত করছি, আমার আপনার জন্য কোরআন তেলাওয়াতের সুযোগ এসেছে। এই কোরআন তেলাওয়াতের সুযোগ, কোরআনের দাস দেওয়ার সুযোগটাকে কাজে লাগাতে হবে, মানুষকে প্রকৃত কোরআন বোঝাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাকে আপনাকে বুঝতে হবে। আজকে আমি আপনি ওপেন প্লেসে কোরআন তেলাওয়াত করছি, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন কোরআন পেয়েছেন, নবী যখন কোরআন পেলেন, কোরআন পাওয়ার পরে নবীজির শুরুর দিকে প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের জন্য নবীজির সামনে পরিবেশ ছিল না। নবীজি সরাসরি প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারতেন না। নবীজি কোনো সাহাবীর ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, নবীজি কোনো পাহাড়ের পাদদেশে কোরআন তেলাওয়াত করতেন, গুহার মধ্যে সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করতেন। নবীজির জন্য কোরআন তেলাওয়াত সহজ ছিল না। নবীজি কোরআন তেলাওয়াত করেছেন গোপনে গোপনে। কিছুদিন পূর্বে আমার দেশে 2 বছর পিছনে যদি তাকানো হয়, তাফসীর মাহফিলের অনুমতি পাওয়া যায় নাই। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? তাফসীর মাহফিলে হক কথা বললে মাইক্রোফোন পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। কি কথা বলেন? আজকে সেই পরিবেশ নাই। আজকে আমি আপনি কোরআন বলতে পারছি, এই পরিবেশটাকে ধরে রাখতে হবে। কোরআনে যেন কেউ বাধা দিতে না পারে, কোরআনকে যেন কেউ থামাতে না পারে, এই জন্য আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সকল ভেদাভেদ ভুলে আমাদের ঈমান আছে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? একটি কিতাবে আমরা বিশ্বাস করি, সেই কিতাবের নাম কি? আল্লাহর প্রতি বিশ্বাস কি? এই কোরআনকে আমার আপনার সংবিধান মেনে নিয়ে আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। কোরআনে নতুন করে কোনো বাধা হোক, কোরআনের দার্সে কোনো বাধা হোক, এই পরিবেশের বাংলাদেশ আর আমরা কখনো চাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, নবীজি সাহাবীদেরকে নিয়ে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতেন। একদিন নবীজি সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করছেন। নবীজির কণ্ঠের কোরআন তেলাওয়াত না জানি কতই মধুর। কি কথা বলেন? আমরা যখন ভাঙ্গা কণ্ঠে কোরআন তেলাওয়াত করি, দিলটা ঠান্ডা হয়ে যায়। এই যে আজকের প্রধান আকর্ষণ, যিনি গোটা দুনিয়া যাকে কোরআনের পাখি হিসেবে চেনে, তিনি যখন কোরআন থেকে তেলাওয়াত করেন, দিলটা নরম হয়ে যায়। আমরা চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে কোরআন শুনি। কি কথা বলেন? আমরা সাধারণ মানুষ হয়ে
কোরআন তেলাওয়াত করলে মানুষ আমাদের কোরআন তেলাওয়াত শোনে। আর যেই জায়গাতে যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মহামানব রাষ্ট্রনায়ক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, নবীজির মুখ নিঃসৃত কোরআনের তেলাওয়াত শুনে সাহাবায়ে কেরামগণ খুশি হয়েছেন। একদিন কোরআন যখন নবীজি তেলাওয়াত করছেন, দুইজন সাহাবী পরস্পর কথা বলছে। একজন সাহাবী আরেকজন সাহাবীর কানে কানে ফিসফিস করে বলছে। দুইজন সাহাবী যখন পরস্পর কথোপকথন করছেন, আমরাও তো 2 বছর আগে এমন কথা বলেছি যে কোরআনের মাহফিল করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়, কবে যে বাধামুক্ত কোরআনের মাহফিল করতে পারবো এমন আফসোস আমাদের ছিল কি ছিল না? সবাইকে বলতে হবে ছিল কি ছিল না? তার মানে কোরআনের বাধা অতীতেও ছিল, বর্তমানেও আছে, কিন্তু ভবিষ্যতে কোরআনের বাধা আসুক এটা আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যখন কোনো বাধা আসবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সব কিছুতে স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু কোরআন আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে আমরা কোনো স্যাক্রিফাইস করব না। আমাকে গালি দাও, আমি হয়তো সহ্য করতে পারি। আমার বাবাকে গালি দাও, সহ্য করতে পারি। আমার দাদাকে গালি দাও, সহ্য করতে পারি। কিন্তু নবীজিকে গালি দেবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবে, এদের স্থান বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা এই মতের পক্ষে আছেন দোয়া উঁচু করে আল্লাহকে দেখান। একটু তাকবীর দেন, তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সব জায়গায় জালো, ঘরে বাইরে জালো। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, ছোট্ট একটা ঘটনা আছে। বিরক্ত হবেন আপনারা, বিরক্ত হবেন। নবীজির 2 জন সাহাবী ফিসফিস করে কথা বলেছে, এই কোরআন আমরা গোপনে তেলাওয়াত করি, কোন দিন যে কোরআন প্রকাশ্যে তেলাওয়াত হবে, সবাই কোরআন শুনবে, না জানি কত ভালো লাগবে। 2 জন ফিসফিস করে কথা বলেছে, কথাটা পৌঁছে গিয়েছে নবীজির কানে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজির কানে যখন কথাটা পৌঁছে গেল, নবীজি ওই 2 জন সাহাবীকে ডাক দিয়ে বলছেন, তোমরা যা কথা বলেছো আমি শুনে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজির মুআমালাত, নবীজি কখনো অহংকার করেন নাই, সবার সঙ্গে মিশে গিয়েছেন। এই পৃথিবীতে চেহারা দিয়ে কখনো মূল্যায়ন হতে পারে না, এই পৃথিবীতে কখনো সম্পদ দিয়ে মূল্যায়ন হতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা কি তার খুব সুন্দর ছিল নাকি? সুন্দর চেহারা ছিল না, বংশের তেমন করে পরিচয় খুঁজে পাওয়া যায় না। ঠোঁটগুলো ফাটা ছিল, পাগুলো ফাটা ছিল, কৃতদাস মানুষ ছিলেন। কিন্তু রব্বুল আলামিন তার তাকওয়াটাকে এত পছন্দ করেছিলেন। আমার আপনার নবীজি ছিলেন ইমাম, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুয়াজ্জিন। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজি কারোর মধ্যে ভেদাভেদ করতেন না, সকলের সঙ্গে নবীজি মিশে যেতেন। নবীজি সকলের সঙ্গে কথা বলতেন। ওই 2 জন সাহাবীকে লক্ষ্য করে নবীজি বললেন, তোমরা আফসোস করছো, কোরআন তেলাওয়াতের দৃশ্য তোমরা প্রকাশ্যে দেখতে চাও। আমারও তো বড় আকাঙ্ক্ষা, আমি তো ওই দিনের অপেক্ষায় আছি, যেই দিন প্রকাশ্যে কোরআন তেলাওয়াত হবে, যেই দিন প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা হবে, ওই দৃশ্য দেখে আমি ওই দিন সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত হোক এটা আমি চাই, কিন্তু এই মুহূর্তে কাবার চত্বর আমি কাকে দিয়ে কোরআন তেলাওয়াত করাবো? তোমাদের মধ্য থেকে কাউকে যদি কাবার চত্বর আমি কোরআন তেলাওয়াত করতে পাঠিয়ে দেই, তাহলে কোরআন বিদ্বেষীরা সহ্য করতে পারবে না, আক্রমণ করবে, কষ্ট দেবে। এই জন্য আমি অপেক্ষা করছি, কোনো ধনাঢ্য মানুষ, কোনো প্রভাবশালী মানুষ যদি ইসলাম কবুল করে, তাকে দিয়ে আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করাবো। কারণ সমাজের মধ্যে লক্ষ্য করা যায়, যখন কোনো প্রভাবশালী মানুষ কোনো কাজ করে, যদি সেই কাজটা ভুলও হয়, সেই কাজটা খারাপ হয়, প্রভাবশালী হওয়ার কারণে, সম্পদশালী হওয়ার কারণে তার বিচার কিন্তু সহজে করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গরিব মানুষ অপরাধ করেছে, বিচার করার লোকের অভাব নাই, আন্দোলন করার লোকের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন, আমার কাছে যদি কেউ ধনাঢ্য হয়ে
ইসলাম কবুল করে ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি কেউ যদি আমার হাতে ইসলাম কবুল করে, তাকে দিয়ে আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নেব। নবীজি বলছেন তোমরা অপেক্ষা করো, দিনটা শীঘ্রই চলে আসবে। নবীজির সামনে বসা ছিলেন নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি, বিরক্ত হবেন নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন ধনাঢ্য ব্যক্তির অপেক্ষায়, প্রভাবশালীর ব্যক্তির অপেক্ষায় আপনি বলছেন আমাদেরকে থাকার জন্য, আমরা অপেক্ষা করতে চাই না। আপনি যদি আমাকে এই মুহূর্তে কাবার চত্বরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াতের অনুমতি দেন, আমি এই মুহূর্তে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে গেলে বিপদ হতে পারে, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জানা আছে না নাই? তিনি জানেন, কিন্তু তার টার্গেট হলো কাবার চত্বরে যদি কোরআন তেলাওয়াত করতে পারে, আর কোরআন তেলাওয়াতের দৃশ্য, প্রকাশ্যে তেলাওয়াতের দৃশ্য যখন নবীজি দেখবেন, নবীজি সবচেয়ে বেশি খুশি হয়ে যাবেন। এই কথা যখন নবীজির মুখ থেকে শুনেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ 12-13 বছর বয়সী, বয়স কম হলেও তিনি ছিলেন প্রজ্ঞায় পূর্ণ। তিনি জানেন আমার যত কষ্টই হোক না কেন, আমার যত বিপদ হোক না কেন, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা যদি নবীজিকে সন্তুষ্ট করতে পারি, নবীজিকে খুশি করতে পারি, তাহলে খুশি হয়ে যাবেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। তার মানে আমার আপনার সবার টার্গেট হবে আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করতে হলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে খুশি করতে হলে সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। আর এই পৃথিবীতে তারাই সর্বশ্রেষ্ঠ সত্যবাদী, যাদের কাছে একটি কিতাব আছে। সেই কিতাবের নাম কি? সবাই কষ্ট করুন, সেই কিতাবের নাম কি? আল কোরআনের। এই কোরআনের তেলাওয়াত করার জন্য যখন নবীজির ওই ছোট্ট সাহাবী নবীজির কাছে অনুমতি চেয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি কাবার চত্বর আজকেই কোরআন তেলাওয়াত করব। নবীজি নিষেধ করলেন, না আব্দুল্লাহ, দরকার নাই, অপেক্ষা করো। নবীজি আবার নিষেধ করেন। ছোট্ট সাহাবী, কিশোর সাহাবী আবার অনুমতি চায়। একবার নিষেধ, একবার অনুমতি চাওয়া, এইরকম করতে করতে নবীজির মনটা হচ্ছে নরম। নবীজিকে গোটা জগতের জন্য রহমত করে একজন প্রেরণ করেছেন, তিনি কে? সবাই কষ্ট করে বলেন তিনি কে? আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে আল্লাহ স্বয়ং বলছেন, ওগো নবী, আমি আপনাকে পাঠিয়েছি জগতের সময়ের জন্য রহমত করে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি শুধু মানুষের জন্য নয়, পশু পাখি গাছপালা, সৌরজগৎ, মিল্কওয়ে যত জগৎ আছে প্রত্যেকটা জগতের জন্য নবী হলেন রহমত, নবী হলেন দয়ার নবী। নবীজির দয়া বোঝানোর জন্য আল্লাহ তার নিজের গুণবাচক নাম ব্যবহার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রউফুর রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহর গুণবাচক নাম রহিম। নবীজির দয়া বোঝানোর জন্য আল্লাহ নিজের গুণবাচক নাম ব্যবহার